হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে গুজুন কিয়ানকেও শান্ত করে মিস্টার জ্যাংকেও খুশি করে দিয়েছিল। এরপর তারা সেখান থেকে বাইরে আসে আর তখনই গুজনের মনে পড়ে যে লাঞ্চের জন্য সে হয়তো আমার জন্য ওয়েট করছে, তাই সে তখনই সেখান থেকে পালিয়ে যায়। গুজনকে এইভাবে ভালোবাসায় ডুবে থাকতে দেখে কিয়ানের অনেক বেশি রাগ হয়। এন্ড ফাইনালি সেখান থেকে যখন সে অফিসে পৌঁছয় তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সে ইয়াওকে দেখে হাগ করে নেয় এবং সে তাকে গাড়িতে বসাচ্ছিল। তখনই পিছন থেকে বাইসাইকেল চালিয়ে বাও আসে সেখানে। তারা ভাবে বাও তাদের একসাথে দেখে নেয়নি তো, বাট সে অন্য কিছু তো দেখেনি। বাট সে জিজ্ঞাসা করে ইয়াও এখানে কি করছে। তো ইয়াও এখানে মিথ্যে বলে দেয় যে আমি সাব স্টেশন যাচ্ছিলাম আর বস আমাকে দেখে লিফটের অফার করলো। আর বাও তাদের সাথে চিপকে যায়, বলে আমিও ওখানেই যাচ্ছি, প্লিজ আমাকেও সাথে নিয়ে চলুন। বাট তাদের তো বাসায় ফেরা ছিল, কি করে ট্রেন স্টেশনে ইয়াওকে নামিয়ে দেবে। তাই যেখানে ইয়াও মিথ্যে বলে যে বাট ওখানে যাওয়ার আগে আমার ডিনার করার আছে, আমার অনেক বেশি খিদে পাচ্ছে। বাও বলে ওকে ঠিক আছে, আমিও যাচ্ছি তোমাদের সাথে। আর তাদেরকে বাধ্য হয়ে বাওকে তাদের সাথে বসাতে হয়। আর তাদের ডিনার ডেট পুরো খারাপ হয়ে গিয়েছিল বাওয়ের জন্য। বাওয়ের ফোকাস বেশি টাইম খাওয়ার প্রতিই ছিল, বাট এখানে ইয়াও আর কিয়ান একে অপরের হাত ধরে রেখেছিল। বাও কিছু কারণে নিচে ঝুঁকলে ইয়াও আর কিয়ান ভাবে তারা হয়তো ধরা পড়ে গেছে। বাট বাও সেখানে থাকা একটি এক্সট্রা চিকেন বাউল দেখে খুশি হয়ে গিয়েছিল, সে তাদের হাতের দিকে তেমন নজর দেয়নি। তারা সেখানে বসে কথা বলছিল, বাট এখানে হঠাৎই ইয়াওয়ের মাথায় তার কেস নিয়ে একটি আইডিয়া ক্লিক করে এবং সে তখনই সেখান থেকে উঠে বাসায় ফেরার জন্য। কিয়ানের তাকে নিয়ে টেনশন তো হচ্ছিল, বাট সে খুশিও হয় যে আমার ফিউচার ওয়াইফ আমার থেকেও বেশি প্রফেশনাল। বাসায় ফিরে ইয়াও লেট নাইট পর্যন্ত কাজ করছিল আর সে ভুলে গিয়েছিল যে কিয়ানো বাসায় ফিরে এসছে এবং তাকেও কিছুটা টাইম দিতে হবে। বেচারা কিয়ানা যে সবাতেই ঘুমিয়ে গিয়েছিল। ইয়াও আসে তাকে কভার করে, বাট সে জেগে যায় এবং বলে চলো ফাইনালি তোমার মনে পড়েছে যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে। নেক্সট মর্নিং কিয়ানের ফ্লাইট ছিল, কেসের ব্যাপারে তাকে অন্য সিটিতে যেতে হতো। সে শুধুমাত্র ইয়াওয়ের জন্য এখানে এসেছিল। ইয়াও এখানে তার ট্রলি চেক করে তো কিছু জিনিস দেখে এবং সে তার নিজের তরফ থেকেও কিছু জিনিস প্যাক করে দেয়। সে তার জন্য সাপ্লিমেন্টস রাখে যার উপরে সে একটি লাভলি মেসেজ লিখে দিয়েছিল। তো নেক্সট মর্নিং কিয়ান মিটিং এর জন্য পৌঁছেছিল 5 মিনিট লেট করে আর সেখানে লিয়াং আগে থেকে পৌঁছে গিয়েছিল এবং সে যখন সে তার ব্যাগ দিয়ে ফাইল বের করে সেই সাপ্লিমেন্টটি পড়ে যায় যেটি অনেক ভালোবেসে ইয়াও দিয়েছিল আর যেটা বাও দেখে নেয় এবং সে ভাবে বস হয়তো তার কেয়ারে এটি এনেছে তার জন্য। বাট লিয়াং কিয়ানের ফেসে স্মাইল নোটিস করে নিয়েছিল আর যা শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্যই আসে। আর আজ লিয়াং তার সাথে তাদেরকে ডিনার করার জন্য রাজি করিয়ে নেয়। এরপর কিয়ান গুজনকে কল করে এবং তাকে স্পেশাল এই ইন্ট্রাকশনই দেয়, ইয়াওয়ের এক্সট্রা খেয়াল রাখতে হবে তোমাকে। যা শুনে গুজন ভাবে যে সে হয়তো এটা তার জন্য বলছে যাতে সির সামনে তার নাম্বার বাড়ে। আর সেভাবে আমার ফ্রেন্ড আমার কত কেয়ার করে। এতক্ষণে গুজন পিছন থেকে লিয়াং এর আওয়াজ শুনতে পায় আর সে জানতে পেরে যায় আজ তারা একসাথে খাবার খাচ্ছে। আর সে এটাই ভাবতে থাকে যে কিয়ান আর লিয়াং এর মধ্যে লাভলুম হতে চলেছে আর সে তার ফ্রেন্ডের জন্য অনেক খুশি হয়। আজ আবারও ইয়াও কোর্টে পৌঁছেছিল এবং এখানে একবার মিং বাইরে আসে এবং তার পিছনে পিছনে ইয়াও আসে। আজ সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল আর সে তাকে এটাও বলে যে আপনার কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, আপনি তো আমাকে আগেই বুঝিয়েছিলেন আপনার ফিলিংস আমার জন্য অনেক বেশি সিনসিয়ার। অ্যান্ড ইয়াও তার এক্স টিচার আজ অনেক বেশি তারিফ করছিল আর সে বলে আমার আর আপনার সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি, আমরা একই ফিল্ডের আর আপনি এই দুটো ড্রিঙ্ক নিন আমার তরফ থেকে সরি ভেবে। ইয়াও এত মিষ্টি মিষ্টি কথা বলার পেছনে কিছু তো একটা কারণ আছে আর এটা আপনারা আগে গিয়ে জানতে পারবেন। এরপর কেসের ফ্রস্টিং স্টার্ট হয় আর এই কেসটি এমন চলছিল দেখে বোঝাই যাচ্ছিল ফ্যাং এই কেসটি হেরে যাবে এবং লু এই কেসটি জিতে যাবে আর এমনটাই হয়। লু কেসটি জিতে যায় এবং এখানে জজ বলে যে এনাফ এভিডেন্স না থাকায় এই কেসটি লু জিতে গিয়েছে অ্যান্ড যদি আপনারা পুনরায় অ্যাপিল করতে চান তাহলে 5 দিনের মধ্যে করতে হবে তা। ফাইনালি লুর ফেসে একটি স্মাইল ছিল। তারা কোর্ট থেকে বাইরে চলে আসে আর এখানে মিং এর ব্যাগে পড়ে থাকা ইয়াওয়ের দেওয়া ড্রিঙ্কগুলি তারা খেতে শুরু করে কেসটি জিতে যাওয়ার আনন্দে। ড্রিঙ্ক শেষ হওয়ার আগেই মিং আর লু তার ডাস্টবিনে ফেলে দেয় আর তারা সেখান দিয়ে যাওয়ার আগেই সেখানে এক মেডিকেল টিম আসে যাদেরকে ইয়াও রেখেছিল আর তারা ভেতরে আসা মাত্রই ডাস্টবিন থেকে ড্রিঙ্কের ক্যানটি তুলে নেয় যা কিছুক্ষণ আগে লু খেয়েছিল। আর এটা দেখে মিংও অবাক হয়ে যায় আর সেই ইয়াওয়ের কাছে ফিরে আসে আর জানা যায় অ্যাকচুয়ালি ইয়াও ওই বেবিটি ডিএনএ এর সাথে ম্যাচ করার জন্য লুর স্লাইভার স্যাম্পল নেওয়ার জন্য সে এই খেলাটি খেলেছিল। সে নিজে তো রেডি হচ্ছিল না দেওয়ার জন্য, তাই ইয়াওকে এমনটা করতে হয়। এখানে তাদের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায় আর ফ্যাং এসে লুকে একটি থাপ্পড় মারে আর বলে আমার লজ্জা লাগছে যে তুমি আমার বেবির ফাদার। বাট লু মেডিকেল টিমের থেকে তার স্লাইভার স্যাম্পল চিনে নিতে পারেনি। এখানে মিঙ্গও রেগে যায় আর সে বলে এই সমস্ত কিছু ইয়াওয়ের প্ল্যান ছিল। বাট ইয়াও তাকে মজা নিয়ে বলে যে আপনি তো আমার এক্স জিজু, এসব প্রফেশনালিজমের পার্ট আর তা আপনি পার্সোনাল লাইফে টেনে আনতে পারেন। আর তখনই সেখানে গুজন আর সি চলে আসে আর তারাও এই সব কিছু শুনে নিয়েছিল। আর তারা যখন বাইরে যায় এখানে ফ্যাং ইয়াওয়ের পায়ে পড়ে যায় আর বলে তোমার এই ঋণ আমার আর আমার
বেবির উপর সারা জীবন থাকবে। অ্যান্ড ফাইনালি তারা তাদের ক্লায়েন্টকে তো হোটেলে ড্রপ করে দিয়েছিল, বাট এখানে গুজন অনেক বেশি রেগে গিয়েছিল ইয়াওয়ের এমন কথা। গুজন শিখে বলে তোমার সিস্টার এমনটা কি করে করতে পারে, সে আজ আমাকে জানার জন্য আমার সামনে মিংকে তার এক্স জিজু বলেছে, তাকে বলে দিও এরপর যদি সে এমন ব্যবহার করে তাহলে আমার মন এমন ভাবে ভাঙবে যে আমি তার স্যালারি কেটে নেব। অন্যদিকে ইয়াও যাকে পিক করার জন্য আজকে আমাদের হিরো কিয়ান এসেছিল। কিয়ান অনেক বেশি স্যাড দেখাচ্ছিল। সে ইয়াওকে চিয়ার আপ করার জন্য বলে যে কোনো ব্যাপার নয়, একটা কেস হেরে গিয়েছো তার মানে সবকিছু শেষ হয়ে গেছে এমন নয়। আর তাকে চিয়ার আপ করার জন্য সে একটি ভালো রেস্টুরেন্ট বুক করেছিল। আর তার ইয়াওয়ের স্যাড ফেস দেখে জানি না কিয়ান কি কি ইমাজিন করছিল আর তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিল। সে অনেক মানুষের উপমাও দেয় যে সে এই কেসটি হেরেছিল, ও এই কেসটি হেরেছিল, বাট এখনকার সময় তারা অনেক উপরে আছে। আর তার এত সান্ত্বনা শোনার পর ফাইনালি ইয়াও বলে দেয় যে আমি এই কেসটি জেনে বুঝে হেরেছি যাতে আমি সেকেন্ড বার আপিল করতে পারি, আর সেকেন্ড টাইমে আমি এই কেসটি অবশ্যই জিতবো। আর যা শুনে কিয়ানের অনেক রাগ হয় আর সে বলে আর কোনোদিনও আমাকে টিস করার চেষ্টা করবে না। ইয়াও বলে আমি যদি এই কেসটি জিতে যাই তাহলে আমার একটি উইশ তোমাকে পূরণ করতে হবে। পাশেই এক কাপল বসে খাবার খাচ্ছিল আর তাদের হাতে দুটো ম্যাচিং রিং ছিল। আর যা দেখে ইয়াও বলে যদি আমি এই কেসটি জিতে যাই তাহলে আমরা এরকম ম্যাচিং জুয়েলারি নেব। বাট কিয়ানের কথায় মনে হচ্ছিল যেন তার এই ধরনের জিনিস পছন্দ নয়। সে এত বেশি রিভিউইং পার্সন ছিল না, তাই ইয়াও বলে ঠিক আছে তাহলে আমরা ম্যাচিং নেকলেস গলায় পরবো যা ড্রেসের ভেতরে থাকবে আর লফামে কেউ দেখতেও পাবে না। আর এটার জন্যও সে বাহানা লাগায় যে জানি না কিরকম মেটালস ইউজ করা হবে, কোথাও অ্যালার্জি হয়ে যাবে না তো। অ্যাকচুয়ালি তার মনই চাইছিল না, তাই ইয়াও বলে ঠিক আছে তাহলে আমাকে একটি গান করে শুনিয়ে দাও। বাট কিয়ান মনে হয় কোনোদিনও গানও গায়নি আর সে বলে আজ আমার গলা একটু বেশি খারাপ তাই আমি গান গাইতে পারবো না। ইয়াও অনেক বেশি রেগে যায়। কিয়ান তাকে চিয়ার আপ করার জন্য বলে ঠিক আছে আমি তোমাকে কিছু দিতে পারি, বাসায় থাকার জন্য যে সমস্ত রুল আমি বানিয়েছিলাম না তাতে আমি তোমাকে ফুল রিল্যাক্স দেওয়ার জন্য রাজি আছি, তোমার কি চাই বলো। আর যা শুনে ইয়াওয়ের আবার মুড খারাপ হয়ে যায়। আর ফাইনালি তারা ডিনার শেষে বাসায় পৌঁছে যায়। কিয়ান তাকে বলে তুমি এত ভালো পারফরমেন্স করেছো তো তার বদলে আমাকেই কিছু গিফট দিয়ে দাও। আর ইয়াও তাকে কিস দিয়ে দেয় যা কিয়ান আগে মিস করে ফেলেছিল আর এটা তাদের ফার্স্ট কিস ছিল। তাই কিয়ান এত হ্যাপি হয়ে গিয়েছিল যে সে সেলিব্রেট করার জন্য তার গার্লফ্রেন্ডের জন্য বুকে অর্ডার করিয়েছিল আর সাথে শ্যাম্পিংও। এখানে তারা দাঁড়িয়ে এই মোমেন্টটিকে এনজয় করছিল, বাট হঠাৎই ইয়াও অসুস্থ হয়ে পড়ে, তার স্টমাক পেন স্টার্ট হয়ে গিয়েছিল। আর কিয়ান তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে তেমন বড় প্রবলেম নয়, তার কিছুদিন নিজের স্টমাককে রেস্ট দেওয়াচ্ছিল আর কিছু সিম্পল ফ্রুট খাওয়াচ্ছিল, বাট সে এমনটা করেনি যার কারণে এমনটা হয়েছে আর কিছুই নয়। বাট তাও কিয়ান অনেক বেশি চিন্তা করছিল আর সে বলে তোমাকে নিয়ে কোনো জিনিস আমার জন্য নন সিরিয়াস হতেই পারে না। এখানে ইয়াও বলে এইভাবে আমার ঘুম আসবে না, তুমি কি আমার জন্য একটি গান গাইতে পারবে। আর কিয়ান যে সবসময় গান থেকে পালাতো সে আজ ফাইনালি গান গায়, তাও আবার একটি হ্যাপি বার্থডে সং। আর যা শুনে ইয়াওয়ের অনেক বেশি হাসি পায়, বাট সে খুশি ছিল যে যেরকমই হোক সে তার জন্য কিছু গেয়েছে। তো এতক্ষণে সেখানে কিয়ানের মম এসে হাজির হয় আর সারপ্রাইজিংলি এই ব্যাপারটি তারা এমন ভাবে জানতে পেরেছিল এখানে হসপিটালের ডক্টর তাদের ফ্যামিলি ডক্টর ছিল আর যে এই সমস্ত কিছু কিয়ানের মমকে বলে দিয়েছিল। এখানে মম কিয়ানকে বলে তোমাকে ইয়াওয়ের ভালো মতো করে খেয়াল রাখতে হবে, আগামী দিনে সে আমাদের বংশধরকে জন্ম দিবে বলে কথা। আর মম এখানে কিয়ানকে বকাও দেয় যে এই সমস্ত কিছু তোমার জন্য হয়েছে, তুমি তার উপর এত কাজের পেশা দিয়েছো যে সে অসুস্থ হয়ে গিয়েছে। মম অনেকক্ষণ ধরে বকবক করার পর ডক্টরের কাছে যায় যাতে তার হবু বৌমার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। আর মম চলে যাওয়ার পর ইয়া বলে আমার তো সন্দেহ হচ্ছে, সত্যি কি এটা তোমার মম? কিয়ান বলে যে আমারও তো মাঝে মাঝে সন্দেহ হয়, মাঝে মাঝে তো ভাবি আমি ডিএনএ টেস্ট করাবো, কোথাও আমি অ্যাডপ্টেড নই তো। ফাইনালি ইয়াও বাসায় ফিরে এসেছিল আর সে আসা মাত্রই কিয়ান তার জন্য স্যুপ বানাচ্ছিল আর এটার জন্য সে ইন্টারনেটের সাহায্য নিচ্ছিল, বাট তাও ইয়াও বলে এটাতে পানি কম আছে। ফাইনালি কিয়ান স্যুপ রেডি করে নিয়েছিল এবং সে তার নিচের হাতে কিয়াওকে খাওয়ায়। সে স্যুপটি এতটা তো টেস্টি ছিল না, বাট তাতে কিয়ানের অনেক ভালোবাসা ছিল। ইয়াও স্যুপ খাওয়ার পর কিয়ানকে হাগ করে নেয়, তারা অনেক ক্লোজ চলে এসেছিল এবং এখানে তাদের কিস ইন্টারাপ্ট হয়ে যায় কারণ বাইরে ডোরে কেউ নক করছিল। জানা যায় কিয়ানের মম এসেছিল, সে তার হবু বৌমার জন্য কিছু হেলদি ডিশ বানিয়ে এনেছিল। আর যখন মম জানতে পারে আমার ছেলে তার জন্য স্যুপ বানিয়েছে তো সেটা গিয়ে চেক করে। মম খুশি হয়েছিল যে তার ছেলে প্রোগ্রেস করছে। আর ফাইনালি কিয়ান ইয়াওয়ের অসুস্থতার বাহানা দিয়ে মমকে বাসায় পাঠিয়ে দেয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে এপিসোডে, টাটা।